আরে ভাই আপনারা নিজেরাই তো ঠিক নেই, আমাকে আসেন জ্ঞান দিতে। ইউনিয়ন ছাড়া বড় দেখে গরু কিনবো, বড় গরু কিনে কুরবানি তো দেবো। আর কুরবানির আগে কিন্তু আমরা ওই যে গরুর গলায় ফুলির মালা যেটা বিজয় মিছিল করবো। কুরবানির সাথে যদি একটু ডিজে পার্টি না হয় তাহলে কিরম জমে? এটা একটা এক্সট্রা ইবাদত পাগল। একটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করো, আমরা তো চোখি দেখি রে। তাই এই কুরবানি কি বাবু আল্লাহর জন্য দিচ্ছাও না মানুষের জন্যে? রাহাত ভাই, আমি বলছি কি, আমাদের গরুটা এমন হতে হবে, শুধু গ্রামের সেরা গরু হলে কিন্তু হবে না, এটা তোমার ইউনিয়নের সেরা গরু কিনতে হবে, যেন মানুষ ওটা বলে যে কুরবানির রাশেদরাটা দিয়েছে। বুঝলি স্যার? ওরা আমিও তো সেটাই বলছি, এইবারটা গ্রামের মধ্যে সবসাথে বড় গরু কুরবানিটা আমরাই করব। কি আবেদ ভাই, কথা মাথায় কিছু বলো। আরে তোমাদের সাথে একমত নেই কি আমি পারি? সেটাই তো তা বলছিলাম যে কত টাকা করে আমাদের জমা দিতে হবে। ওরে আমার হিসেব শোনো, আমরা মনে করো সবাই একজন 1 লাখ কোটি টাকা দেবো, তাহলে 1 লাখ কোটি টাকা দিলে 7 জনে 7 লাখ টাকা দেবো। তাই 7 লাখ টাকায় যদি গরু কিনা হয় তো গ্রামের কি ইউনিয়নের সেরা গরু হবে। শোনো, আমরা কিন্তু গরুটা কিনে গরুর গলায় ইয়া বড় একটা মালা দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াবো, বিজয় মিছিল করবো। ওরে আল্লাহ রে, আমার মনে করে এইসব কথা শুনে যে কি আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। সে রিঙ্কু ভাই কই? সে তো আমাদের একমাত্র লিডার, তার তো এখনো পর্যন্ত কোনো সংবাদই পেলাম না। তারপরেও তো এত সময় পার হয়ে গেল, সে তো এখনো পর্যন্ত এসলো না। সে কি বাড়ি কোনো কাজ কাম করছে কিনা তো জানি, এত বলতে চলে আসার কথা ছিল তার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রিঙ্কু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি রহমত ভাই, কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। রিঙ্কু ভাই, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। ভাই আমি খুব ব্যস্ততার মধ্যে ভাই, অনেক বড় একটা মিটিং রয়েছে। আপনি যদি জরুরি কথা বলতে চান 1 মিনিটের মধ্যে বলতে পারেন। ভাই আদান হচ্ছে, চলেন নামাজটা পড়ে আসি। আপনি তো জানেন একজন মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ। আর তাছাড়া আপনি তো জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে কুফরি করবে। এই আপনার জরুরি কথা, অথচ এই একই কথা আপনি আমার প্রতি সপ্তাহে 2 বার 4 বার কিন্তু বলেই থাকেন। এত বলেও তো আপনাকে মসজিদমুখী করতে পারলাম না। শোনেন, আপনার জরুরি কথা তো শেষ হয়েছে, এবার আমার জরুরি কথাটা বলি। আসছে কুরবানি, আমরা এই ইউনিয়নের সবচেয়ে বড় গরুটা কুরবানি দিতে যাচ্ছি। এর জন্য মিটিং রয়েছে রাশেদ ভাই বাড়ি, সেখানে যে মিটিং করে ফাইনাল করব। এত বড় গরু যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন আমি যদি মসজিদে গিয়ে বসে থাকি তা কুরবানি করবে কি, এটা বুঝতে হবে না ভাই। রিঙ্কু ভাই, বলছি নামাজ আগে নাকি কুরবানি আগে? হ্যাঁ, কুরবানি আগে নাকি নামাজ আগে? আরে ভাই আপনারা নিজেরাই তো ঠিক নেই, আমাকে আসেন জ্ঞান দিতে। ফতোয়া তো এক এক সময় এক এক রকম ফতোয়া দেবেন আপনারা। শোনেন, বাপ দাদার আমল থেকে দেখে আসছি যে নামাজ পড়ো আর না পড়ো কুরবানিটা ঠিক মতো করো, আর আমরা কিন্তু সেটা করে আসছি। গরুটাও বড় কিনতেছি, ল্যাজ ধরি জান্নাতে যাব। আমাকে তো জ্ঞান দেয়া লাগবে না, আমরা কুরবানিটা করি আর আপনারা নামাজটা পড়েন, ঠিক আছে? আমাকে তো বুঝাতে আসবেন না। আহারে, এই জাতিকে যে কবে বোঝাতে পারবো। শোনো, রিঙ্কু ভাই আমার বইলেই দিয়েছিল যে তার আসতে একটু দেরি হতে পারে। কোন ভাড়া মালিকের সাথে নাকি টাকা পয়সার ব্যাপার নিয়ে ঝামেলা আছে। ও, বুঝতে পারলাম। তাহলে রিঙ্কু ভাইয়ের আসতে যখন দেরি হচ্ছে, আজান তো হয়ে গেছে, তাহলে নামাজটা পড়েই আসি। তো চলো নামাজটা একসাথে যাই, সবাই মিলে পড়ে আসি। ওরে তোর এই হইলো সমস্যা, যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তুই ফসাঙ্গে নামাজ ঢুকিয়ে নিয়ে আসিস। এখানে একটা কুরবানি বিষয়ে মিটিং হচ্ছে, এর মধ্যে নামাজের কথা বলতে হবে কিছু জন্য। আরে থাম, এই যা তুই নামাজটা পড়ে আসে ভাই, যা। আচ্ছা তাহলে ঠিক আছে রাশেদ ভাই, যা যা তুই যা। থাকেন, আমি নামাজটা পড়ে আসি। যা যা, তাড়াতাড়ি এসে নে। আরে এই সামরাটা একটু বেশিই বোঝে, কুরবানি কি জিনিস ও বোঝে? ও নামাজ নিয়ে পড়ে দিয়েছে, সব কাজেই ঘুলাবে। ওই আমাদের মধ্যে একজনই তো আছে একটু নামাজ কালাম। এই যে রিঙ্কু ভাই চলে চলে গেছে। আরে বসেন ভাই, বসেন। বসেন ভাই, বসেন বসেন। আরে মিজাজটা খারাপ করে দিয়েছে ওই যে রহম। ও আবার কি করলো? একটা শুভ কাজে
আসতেছি পথের মধ্যে অমনি ডাইকে ভাই আজান হচ্ছে চলেন নামাজ পড়ে আসি। নামাজ আগে না কুরবানি আগে? আরে ভাই কুরবানিটা কি জিনিস, এই জিনিসটা যদি তোরা বুঝতিস তাহলে চিকেনে অমনি টাইনে ধরে মসজিদে নিয়ে যাতিস। হ্যাঁ, একটা গরু কিনে সেটা জবাই করি মানুষের গোশত বন্টন করা, এটা যে সেই ইমানের কাজ না। এই জিনিসটা কিটা বুঝাবে? ওই একই জ্বালায় তো আমরাও পড়েছি ভাই, ওই যে আমাদের মধ্যে আবেদ আছে না, ওই গল্প করছিলাম কুরবানি নিয়ে, ও আবার গেল নামাজ পড়তে। মানে কিছু বোঝে যে কুরবানির যে মহত্ব গুরুত্ব এটা বোঝা ওরা, বুঝলে এইসব ঝামেলা করতো না। আরে বাদ দাও, মানুষের মধ্যে এরম কিছু মানুষ থাকবেই, ভাইরাস থাকবে। এই জিনিসটা রাখা যাচ্ছে না, সে আশা ধরে দেখছি। রাশেদ ভাই তুই এই যে এই যে ছাতি ডাট গুটুমুটু করতেই আছিস। আরে এই যে ঝড়ে ভেঙে গেছে, তাহলে ঠিক করবে না? ওরা আপনি তো পরে আইছেন সেই ধরে এই তাল করছে। আরে এটা আপাতত রাখ, বিষয়টা হলো আমি যেটা বলছি, পৃথিবীতে কিছু ভাইরাস থাকবেই যারা ভালো কাজ ভালো লাগে না, তাদের ওই পড়িয়ে ওই মানধাত্তা আমলের চলো নামাজে যাই, রোজা রাখি, ইফতার করি, এটা আছে। অথচ কুরবানি নিয়ে এত বড় একটা মহৎ কাজ বাদ দে। বলছি কি মিটিংই তোরা কত দূর আগালি? তা মেলা আগাইছি ভাই। টিঙ্কু ভাই, এই শক্কু ভাই ঠিক কথাই বলেছে, আমরা অনেকটাই আগে হয়ে গেছি। সিদ্ধান্ত নিয়েছি আমরা 7 জন, এক একজন 1 লাখ করে টাকা দেবো, 7 লাখ টাকা হবে। এই 7 লাখ টাকা দিয়ে ইউনিয়ন ছাড়া বড় দেখে গরু কিনবো, গরু কিনে কুরবানি তো দেবো। আর কুরবানির আগে কিন্তু আমরা ওই যে গরুর গলায় ফুলির মালা যেটা বিজয় মিছিল করবো। দারুণ সিদ্ধান্ত, দারুণ সিদ্ধান্ত। আসলে দেখ, মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসা হয়, আর আত্মার সাথে যদি আত্মার মিল থাকে তাহলে আত্মীয়তা হয়। তোকের সাথে আমার পা থেকে মাথা পর্যন্ত মিল আছে। একটা কথা কি জানিস, এই মিছিলই আমরা প্রয়োজনে ব্যান্ড পার্টি ভাড়া দেবো। উড়াইছি যখন বাড়ি দেবে, তখন একটা ঝাঁকা নাকা কুরবানি হবে। টিঙ্কু ভাই, এটা একটু বেশি হয়ে গেল না? আরে এই হলো তো সমস্যা। আরে ভাই যে আইডিয়াটা করেছে বিশাল একটা আইডিয়া না? কুরবানির সাথে যদি একটু ডিজে পার্টি না হয় তাহলে কিরম জমে? এটা একটা এক্সট্রা ইবাদত পাগল। রহমত মার কালো হ্যাঁ, সব কিছুর মধ্যে এমন একটা। আরে ভাই আমরা যে কুরবানি দিচ্ছি এটা কিসের জন্য? আমাদের পরকালে পার হওয়া লাগবে না? তো পরকালে পার হব, দুনিয়ায় যে গুনাহ করব। এই গরুটা কুরবানি করছি তো সেইটার জন্য, বড় কিনছি কের জন্য? যাতে 7 জনের ল্যাজ ধরে রাখবো, পুলসিরা চাই করি পারেই যাবে ডাইরেক্ট সান্নাতে। এই দাঁড়ালি কেন? একজনের বাড়ি নিয়ে আইলাম। ও গৃহস্থের বাড়ি আইছি? হ্যাঁ। হ্যাঁ গো বাপু, বাড়ি আসো, কেউ দুটো ভিক্ষে হবে? ওরে ভাই রে, আমরা জরুরি একটা মিটিংয়ে আছে, আমাদের মাফ করতে হবে এখন। আর তোমাকে সব জায়গায় আঘাত লাগে, দেখছো কিনা একটা মিটিং করছে, তার মধ্যে কি করতে চাইছো? যাও যাও যাও, সময় নেই। আমি কানা তো, চোখে দেখতে পাইনি, এই জন্য মিটিং করছাও নাকি করছাও বুঝতে পারিনি। তা হ্যালো, এই বাবা দুটো ভিক্ষে হবে না? এই যে ফকির বাবা, একটা কথা বলি, আপনি একটু খেয়াল করে শোনেন। ঈদ এসে গেছে, আপনার আজকে আমরা ভিক্ষে দিতে পারছি না, আপনি ঈদের দিন আসবেন। আমরা এই ইউনিয়নের সবচেয়ে বড় গরুটা কুরবানি করছি, আপনি আইসে ওই দিন গোশ নিয়ে যাবেন, ঠিক আছে? আরেকটা কথা বলি শোনেন, আপনি তো 16 গ্রামে ঘোরেন, একটু এই 16 গ্রামে ঘোরার সময় আমরা তো বিশাল বড় যে গরু কুরবানি করছি, এইটাও একটু প্রচার করে দিয়েন। বলবেন যে রিঙ্কু রাশেদ ছক্কু ওরা মিলে আবেদ, তারপরে জব্বার, এটা অনেক বড় গ্রাম সেরা ইউনিয়ন সেরা গরু কুরবানি করতেছে, ঠিক আছে? এটা একটু প্রচার করবেন। ও বাবা, সে নাই হইল, তা আমি করছি কি, এই একটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করো, আমরা তো চোখই দেখি রে। তাই এই কুরবানি কি বাবু আল্লাহর জন্য দিচ্ছাও না মানুষের জন্য? এ ফকির ভাই, আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি যেটা বলতে চাই সেটা হইল, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ, করলে কোনো কাজ, সেটাই হবে পরকালে তোমার বড় লাজ। দেখবে সেদিন নেকির খাতা সবই যে গো শূন্য, দেখবে সেদিন নেকির খাতা সবই যে গো শূন্য।
কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। কত টাকার গরু ছাগল এটাই আসল কথা নয়, এটাই আসল কথা নয়। দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ভয়। প্রভু খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য, প্রভু খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। এই চল, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। আরে একটা ফকির হয়ে আমাদের যা বুঝাই গেল, আমরা মানুষের তা বুঝতে পারলাম না। আসলে ঠিক বলেছিস, আমরা হচ্ছে মানুষ খুশির জন্যই কুরবানি করছিলাম, আল্লাহর খুশির জন্যই না। ঠিকই বলেছিস, আমাদের শিক্ষার কোনো শেষ নেই। ফকিরের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। শোন, আমি তো ছোটবেলায় মাদ্রাসার ছাত্র ছিলাম, পরে অবশ্যই রাস্তা উল্টায় ফেলিলাম। তো মাদ্রাসায় পড়তি, আমার উস্তাদ একটা কথা বলতো, কুরবানি আসলে এই কথাটা আমার প্রায়ই বলতো, আমার একার না সবারই বলতো, যে আল্লাহ পবিত্র কুরআনের সূরা আল আনআমে বলেছে 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। এন উস্তাদ এই কথা বলতে যে বলতো, দেখো ইন্না সলাতি নিশ্চয় নামাজ, তারপরে যে অনুসুকি মানে কুরবানি, নামাজ নেই কুরবানি নিয়ে টানাটানি, রিঙ্কু ভাই এটা বলতো। তাহলে তো আমাদের এই কুরবানির আগে নামাজ পড়া উচিত। কথা ঠিক। এর গুরুত্ব বেশি, নামাজ আগে পড়তে হবে, তারপর তোমার কুরবানি। আর যা কিছু হবে সব আল্লাহর খুশির জন্যই, মানুষ খুশির জন্য না। ওই যে আমরা যে গরু কিনে ইউনিয়নে মিছিল দেবো, এটা তো ঠিক হবে না। ফকির বুঝাই দিয়ে গেল, বুঝে নিলাম, এই অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপের কাজ।